যখন আপনার বয়স 28, 30, 32, আমি অন্য কোনো প্রশ্নের ব্যাপারে কথা বলবো না, এটা নিয়ে কথা বলবো। আমরা যেটা করব, যখন 35 বছরের একটা ছেলে বিয়ে না করে, আপনার কি মনে হয় কি করে তারা 35 বছর ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে? আরে ভাই, আপনি কোন গ্রহে বাস করেন? তারা হারাম কিছু করেনি, তাদের মনে খারাপ চিন্তা আসে না? তারা কি ইউনিভার্সিটিতে যায় না? তারা কি কাজে যায় না? বয়স 28 হয়ে গেছে, 29 বছর হয়ে গেছে, এখনো বিয়ে করছে না। এটা রেডিকুলাস। ইটস অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আর আমরা এমন সব নিয়মকানুন বানিয়ে নিই যা আমাদের ধর্মে কোথাও নেই, আর যেগুলোর কোনো অর্থ হয় না। আপনার হয়তো 3টা বা 4টা মেয়ে আছে, আর কেউ একজন আপনার ছোট মেয়ের জন্য প্রস্তাব দিল, আর বড় মেয়ের জন্য হয়তো প্রস্তাব আসেনি। না 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 না, আমরা ক্রমানুসারে যাব। কে আপনাকে ক্রমানুসারে যেতে বলেছে? কোন শরিয়তে আপনি এমনটা পেয়েছেন? যদি কোনো ভালো কল্যাণ আপনার ঘরে এসে থাকে, সেটা যে বয়সে আসুক না কেন, কেন আপনি সেটাকে প্রত্যাখ্যান করছেন? আরে ভাই, লোকে কি বলবে? আল্লাহ কি বলবেন যখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কৈফিয়ত দেবেন যে আমার মেয়ের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছিল আর আমি আমার মেয়েকে বঞ্চিত করেছি কারণ তখন তার নাম্বার আসেনি? আপনি আল্লাহকে কি জবাব দেবেন আমাকে এটা বলুন। আপনি কি করবেন? রাইডিকুলাস। এই ননসেন্স জিনিসগুলোকে থামাতে হবে। বিয়েকে সহজ করতে হবে। আর ছেলেদের ক্ষেত্রে হিন্দু সংস্কৃতি বলে ছেলে এটা হলো একটা গিফট, তাই মেয়েদের পক্ষ থেকে ছেলেদেরকে উপহার দিতে হবে। ইসলাম এসে বলল ছেলেদেরকে কি দিতে হবে? মাহার। ছেলেদেরকে উপহার দিতে হবে, মেয়ে নিজেই তো একটা উপহার। আর এখন আমরা পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়ায় কি করি? না না না, আমরা জাহেজ চাই না, আমরা মেয়েদের থেকে উপহার চাই না, তবে কিছু অন্তত দেওয়া উচিত, কমপক্ষে একটা ফ্রিজ। আর এটা 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 আল্লাহ যা বলেছেন তার সম্পূর্ণ বিপরীত। এটা আল্লাহর নির্দেশের সম্পূর্ণ বিপরীত। আপনি শুধু আল্লাহকে অমান্যই করছেন না, আপনি আল্লাহ যা বলেছে তাকে উল্টে দিচ্ছেন। আপনাকে কিছু দিতে বলছেন কেন? কারণ আপনি আপনি ছেলের পক্ষ? এটা তো হারামের চেয়ে আরো অনেক উপরে। আমি জানি না এটাকে কোন ক্যাটাগরিতে ফেলা যায়। শয়তান আপনাকে এটার জন্য 5 স্টার দিবে। Do not fall into that category. তাই এই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হবেন না। আপনার ছেলের বউ বা আপনার নিজের স্ত্রীকে কোনো গিফট দিয়ে সেটাকে আবার ফেরত চাবেন না। এখন কিন্তু এমনই হচ্ছে, তারা গহনা দিল, আরে না না, এটা ছিল শুধুমাত্র ছবি তোলার জন্য। রিয়েলি? আল্লাহ আজ এটাকে বর্ণনা করবেন। لا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا. তোমার জীবনসঙ্গীকে যা দিয়েছ তার থেকে একটা সিঙ্গেল জিনিসও নিও না। আপনি কি একটা সুস্পষ্ট অপরাধ নিজের কাঁধে চাপাবেন? এই পাপের বোঝা কাঁধে নেবেন? আপনি যখন একটা মহরে সম্মত হয়েছেন, আর আজকালকার ফ্যাশন হলো তারা বিয়ের দিনের আগে মহর নিয়ে কোনো কথাবার্তাই বলে না, অথবা বিয়ের কয়েক মিনিট আগে। আর যখন মহরের কথা আসে তখন বলে আরে সবই তো নিজেদের পরিবার, আমরাই তো, এ নিয়ে সমস্যা হবে না। আর যখন সময় আসে তখন মেয়ের পক্ষ বলে 50 লাখ। আর যে বর, সে এটা শুনে সে হয়তো বিরিয়ানি খাচ্ছিল আর সেটা তার গলায় আটকে গেছে। 50 লাখ! আর তার চাচা পাশ থেকে বলে এই ভয় পাস না, এ টাকা কেউ দেয় না। আপনার মনে যদি মোহর দেওয়ার ইচ্ছেই না থাকে তাহলে আপনার বিয়েই হয়নি। আপনার নিয়ত যদি এমন হয় যে আমি আমার স্ত্রীর কাছ থেকে টাকা মাপ চেয়ে নিয়ে নেব, তাহলে আপনি একটা বিশাল পাপ করছেন। এমনকি আপনি ওখান থেকে ডিসকাউন্টও চাইতে পারবেন না। এটা পারবেন না, এর অনুমতি দেওয়া হয়নি। আর আপনি আপনার ইচ্ছে অনুযায়ী সময় এটা দিতে পারবেন না। আপনার স্ত্রী ডিসাইড করবে যে এটা আপনি কখন দিবেন। এটা তার অধিকার। এভাবেই বিয়ে বৈধতা পায়। এমন কোনো মোহরে রাজি হবেন না যেটা আপনি দিতে পারবেন না। এমন কোনো মোহরে রাজি হবেন না যেটা দেওয়ার ইচ্ছা আপনার নেই। এমন কোনো মোহরে রাজি হবেন না যার নিয়ত হলো আপনি মাপ চেয়ে নেবেন। ও, তুমি ভালোবাসলে এই টাকাটা মাফ করে দিতে। টাকা দিয়ে কেন প্রমাণ করতে হবে যে তুমি আমাকে ভালোবাসো? কারণ এটা মোহর। তাই আপনি ও ধরনের কথাও বলতে পারবেন না। فإن طبن لكم عن نفس منه شيئا. যদি তারা সম্পূর্ণ স্বেচ্ছায়, নিজের মনের ইচ্ছায় আপনাকে এর কোনো অংশ ছেড়ে দিতে চায়, আপনি হয়তো এই মাসে তাকে মহরে 2000 টাকা দিলেন, সেখান থেকে সে আপনাকে 100 টাকা দিয়ে বললেন যাও এখান থেকে তুমি আইসক্রিম খেও। আপনার বউ যদি এটা ইচ্ছে করে সে এটা করতে পারবে, আপনি পারবেন না, কারণ টাকাটা আপনার না। ওই টাকাটার মালিক আপনি না। আমি এই র্যান্ডম ব্যাপারগুলোকে কেন হাইলাইট করছি? এই যে জিনিসগুলো যা সম্পর্কে আমরা কথা বললাম, এগুলো বিয়েকে কঠিন করে দিচ্ছে। আর আপনি যখন বিয়ের রাস্তা কঠিন করে দেবেন তখন জিনা রাস্তা কিন্তু ব্যাপকভাবে উন্মুক্ত। খারাপ পথের রাস্তা কিন্তু খোলাই থাকে।